আসসালামু আলাইকুম। তো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মিজান ভাই, সবাই আমাকে মোটামুটি চিনেন। তো আজকে দেশের উদ্যোগে আমি কিছু কথা বলতে চাই। তো আমাদের দেশে বর্তমানে যে অবস্থা, সরকার কোনো নিতেছে না ব্যবস্থা, তো প্রতিদিনই মানুষ হয়রান। তো আমি বিশেষ করে বলতে চাই যে আমার প্রবাসী ভাইদের জন্য, তো আমাদের দেশ যে অবস্থানে বর্তমানে আছে বা তার চেয়ে কিন্তু আরও খারাপ অবস্থায় থাকতো। আজকে আমাদের প্রবাসী ভাইরা যদি দিন শরীরের ঘাম পায়ে না ফেলে কাজ না করতো, তাহলে আমাদের বাংলাদেশ এতটুকু সচল হইতো না। অথচ তারাই আমাদের এয়ারপোর্টে আইসা অনেক হয়রানি হইতেছে, যা মাসের পরে মাস, বছর পরে বছর নিজের ফ্যামিলি দূরে ফালাইয়া অনেক পরিশ্রম করে, কিন্তু বা যেগুলো যারা করে তারাই বুঝে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের আমলিগ বা বিএনপি, সেটা কোনো বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের দেশে যেই শান্তিটা, কিন্তু এখন বর্তমানে হয়ে দাঁড়াইছে কি নিজের স্বার্থকতাটা। তো যে ব্যক্তিগুলো এই কাজগুলো করেন বা দেশের প্রতি মানে কোনো চিন্তা ভাবনা নাই, নিজের শুধু স্বার্থের প্রতি চিন্তা, তাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে আমাদের কিন্তু বেশি দিন নাই এই দুনিয়া আমরা স্থায়ীভাবে থাকবো তা না, আমাদের কিন্তু একদিন ঠিকই যাওয়া লাগবে। তো যাওয়ার জন্য কিছু করেন আর দেশের জন্য কিছু করেন, এই নিয়ে মিজান ভাইয়ের একটু আবেদন থাকবে। আর যারা বিশেষ করে আমার প্রবাসী ভাইরা অনেক কষ্ট করেন, তাদের প্রতি একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমাদের মুরব্বী আঙ্কেল, যিনি আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের যে বাংলাদেশে বর্তমানে দায়িত্বে আছে, তা আমি মনে করি না যে উনি দায়িত্বে আসার পরে তেমন একটা উন্নত হয়েছে, কিন্তু হয় নাই। আপনাকে গালি দিব না, কিন্তু গালি যেতে না দেওয়া লাগে, সামনের দিকে ওরকম কোনো কিছু আমাদেরকে করে দেখাবেন, যেতে আপনি আমাদের আঙ্কেল। তো গাইস, আমি এই কথাগুলো বলতে চাই, আমরা বাঙালি, আমরা কিন্তু সব পারি। যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন কিন্তু আমরা চিন্তা করব না। আমাদের আন্টিকে যেভাবে আমরা বাস দিয়ে নেমিয়েছি, আঙ্কেল আপনাকেও কিন্তু পারবো। জনগণ সব কিছুই পারে, ইনশাল্লাহ। সম্মান করি, সম্মানের জায়গায় থাকবেন। আলহামদুলিল্লাহ। আমার ভিডিওগুলো সবাই একটু শেয়ার করে দিবেন, আর অন্যায় হলে মাফ করবেন।